দর্শক, এই মুহূর্তে যুক্ত আছে আপনাদের সাথে বৈশাখী ডিজিটাল থেকে সরাসরি ধানমন্ডি থানা 4 নম্বর গেটের সামনে থেকে। আপনারা জানেন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে যখন এখানে বিডিআর জওয়ানদের মধ্যে বিদ্রোহ সংগঠিত হয় এবং সেই সংগঠিত ঘটনাকে কেন্দ্র করে বিডিআরদেরকে বিভিন্নভাবে দোষী সাব্যস্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হয় এবং চাকরিচ্যুত করা হয়। সেই চাকরিচ্যুত বিডিআর জওয়ান যারা রয়েছে তাদেরকে বেআইনি ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে চাকরিচ্যুত করেছেন এবং বর্তমানে আজকে সকালে তারা এখানে তাদের সেই চাকরিকে ক্ষতিপূরণ সহ পুনর্বহালের দাবিতে তারা এখানে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছেন। সেটিকে কেন্দ্র করেই কিন্তু এখানে সকাল থেকে বিডিআর জনরা আসতে জমায়েত হতে শুরু করে এবং সেই ঘটনায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি এবং পুলিশ প্রশাসনের তাদের সক্রিয় অংশগ্রহণে নিরাপত্তাটি জোরদার করা হয়েছে। তার ঠিক পাশেই কিন্তু বিডিআর জওয়ানদের যে শান্তিপূর্ণ সমাবেশ, সেই শান্তিপূর্ণ সমাবেশ চলছে। আপনাদেরকে ক্যামেরার সাহায্যে এখন দেখাচ্ছি এখানে নিরাপত্তার স্বার্থে কিভাবে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীকে মোতায়েন করা হচ্ছে। যে জায়গাটিতে জওয়ানরা বা বিডিআর বাংলাদেশের বিডিআররা সমাবেশ করছেন, ঠিক তার পাশেই কিন্তু এখানে প্রশাসনের শক্ত অবস্থানকে আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি একটু এখানে যারা চাকরিচ্যুত রয়েছে, যারা এই সমাবেশে দাঁড়িয়েছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদেরকে একটু আপনাদের দাবিগুলো কি আমরা একটু জানতে পারি? আসসালামু আলাইকুম, সম্মানিত দেশবাসী। আমাদের আজকে যে দাবি নিয়ে আমরা অবস্থান নিয়েছি পিলখানা 4 নম্বর গেটে, আমাদের দাবি 2009 সালে হত্যাকাণ্ডে সংগঠিত পিলখানার ভিতরেই হয়েছে। আমিও সেই একজন পিলখানার ভিতরেরই সদস্য, কিন্তু আমরা 99% পিলখানায় কি হয়েছে জানি না এবং আমরা কখনো চিন্তাও করি না যে পিলখানায় এরকম একটা হত্যাকাণ্ড ঘটে যাবে। ওই দিন আমাদের রেস্ট ছিল, আমরা ব্রেকে ছিলাম, কিন্তু আমাদের এই পরিস্থিতির জন্য আমরা কখনো কোনো রকমের দায়ী ছিলাম না। সর্বশেষ 2010 সালে আমাদের বিশেষ আইন তৈরি করে আমাদেরকে হাজার হাজার বিডিআর সৈনিকদেরকে চাকরিচ্যুত করে বিভিন্ন জেল জরিমানা করে আমাদের জেলে পাঠানো হয়। এখন আমরা আমাদের যত চাকরিচ্যুত, ক্ষতিগ্রস্ত এবং এই এদের সবাইকে চাকরিতে পুনর্বহাল, এখন যাদের চাকরি বয়স হয়ে গেছে তাদের পূর্ণ হিসাব এবং তাদের পাওনা পরিশোধ করার জন্য। মাঝখানে 16টি বছর অতিক্রম হলো, এই 16 বছরে আপনারা কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন? 16 বছর দীর্ঘ স্বৈরাচারের কারণে বলতে হচ্ছে যে আমাদের কখনো কোনো কোর্টেও যাইতে দেয় নাই। এমনকি আমাদের যে বিশেষ আদালতে যে মামলাগুলা আমাদের পরিচালনা করছে তখন আইনজীবী নিয়োগ করছে, কিন্তু সেই আইনজীবীকে কথা বলতে দেয় নাই আমাদেরকে। তো এই আইনজীবীদেরকে কথা বলতে দেয় নাই। আমরা সিভিলেও কোনো রিটের কোনো ব্যবস্থা করতে পারি নাই, খারিজ করে দিত। যার কারণে এত বছর 17টা বছর আমরা লাঞ্ছিত, বঞ্চিত। আমাদের ছেলেমেয়েরা দেশের বিভিন্ন ইয়ের থেকে চাকরিতে পাচ্ছে না। আমরা নিরুপায় হয়ে এখন রাস্তায় এসে দাঁড়াইছি। ধন্যবাদ। আমার মোট কথা হলো আমরা ওই কুটে আমাদের যে বিডিআর আইনে যে বিচারটা হয়েছে ওই কুটে আমরা মোট কথা কোনো কথা বলতে পারি নাই। আমরা যে একটু কথা নিজেকে নির্দোষ প্রমাণ করার যেই চেষ্টা করছে তারই সাজা বেশি করে দিছে। বুঝতে পেরেছি। দর্শক, আসলে ওনারা তৎকালীন সরকারের যে অভ্যন্তরীণ যে চাপ, সেই চাপের কারণে মূলত তারা তাদের মামলাকেও অ্যাড্রেস করতে পারেনি, এরকমটি কিন্তু বলছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আশা, আমাদের দাবি, আমাদের চাকরি চাই, আমাদের ক্ষতিপূরণ চাই, আমরা পুনরায় চাকরিতে যেতে চাই, আমাদের হারানো সম্মান ফিরিয়ে চাই এবং যারা এই অপরাধ করেছে মাস্টার মাইন্ড দেশে এবং দেশের বাইরে, তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই। অবশ্যই আমরা বিডিআর এর মহাপরিচালক বর্তমান তার স্মারকলিপি নিয়ে তার কাছে আমরা যাব এবং আমাদের দাবি দেওয়া, উনি ওনার সাবেক মহাপরিচালক, উনি এই অন্ধকার আদালত বসিয়ে আমাদের চাকরিচ্যুত করছে। এই মহাপরিচালকই এই রায়টাকে অবৈধ ঘোষণা করেই উনি আমাদের পুনরায় নিয়োগ দিতে পারে এবং কিছুদিন পূর্বে উনিও বলেছে কাজকর্ম শুরু হয়েছে, উপরের আদেশ পাইনি, উপরের আদেশ পেলেই আপনাদের নিয়োগ দিয়ে দেব। এখন জানি না কোন গায়েবী শক্তির কারণে আমাদের নিয়োগ হচ্ছে না। তাই আমরা দেশবাসী সারা বিশ্বের কাছে আমাদের অনুরোধ, আপনারা জাতির বিবেক,
আপনাদের কাছে অনুরোধ, আমরা মানবতার জীবনযাপন করতেছি ছেলে মেয়ে নিয়ে, আমাদের হারানো সম্মান, হারানো চাকরি আমাদের ফিরিয়ে দেব, এটাই আমাদের দেশবাসী এবং সরকার। এবং বর্তমান যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আছে, খুবই ভালো মানের মানুষ, আন্তর্জাতিক পর্যায়ে ওনার সুনাম আছে, উনি একজন নোবেল লরিয়েট, উনি ভালো মানুষ। ওনার কাছেও আমাদের এই দাবি, আমাদের সম্মান যেন ফিরিয়ে পাই, আমরা জাতির কাছে আবার। দর্শক শুনছিলেন, এইভাবেই বলছিলেন চাকরিচ্যুত সেই সময়ের বিডিআর জনরা। তারা বলছেন যে বর্তমানে বিডিআরদের যে মহাপরিচালক, তার কাছে তারা স্মারকলিপি জমা দিবেন এবং সেখান থেকেই তাদের চাকরি পুনর্বহাল এবং যাদের চাকরির সময়সীমা বয়স শেষ হয়ে গিয়েছে তাদেরকে তাদের যে ক্ষতিপূরণ সহ যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো তারা পূরণ করবে, এরকমটাই কিন্তু তারা বলছেন। আর এই বিষয়কে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা একদিকে, অন্যদিকে বিডিআর জনদের যে শান্তিপূর্ণ সমাবেশ, এই সমাবেশটি শান্তিপূর্ণ, কিন্তু বর্তমানে এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে পুলিশ প্রশাসন, বিজেপি সহ আইন প্রশাসন এবং বিভিন্ন বাহিনীর লোকজন এখানে কিন্তু রয়েছে। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি বৈশাখী ডিজিটাল থেকে, দেখাচ্ছি পিলখানা 4 নম্বর গেটে। ঠিক এই মুহূর্তে 64 জেলায় ক্ষতিগ্রস্ত যে বিডিআর 2009 সালে বিডিআর বিদ্রোহের কারণে এখানে যারা চাকরিচ্যুত এবং বিভিন্ন শাস্তি ভোগ করেছেন তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন। আমরা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সারি সারি বিডিআর জনরা যে জায়গাটিতে অপেক্ষা করছেন ঠিক তার পাশেই হচ্ছে পিলখানার বর্ডার গার্ডের 4 নম্বর গেট, এবং এখানে কিন্তু বাড়তি যে আইন শৃঙ্খলা বাহিনীর লোক তারা অবস্থান করছে। তো সবকিছু মিলিয়ে এখানে তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষে তারা স্মারকলিপি বাংলাদেশ বর্ডার গার্ড অফ বাংলাদেশের যে মহাপরিচালক রয়েছে সেই মহাপরিচালকের কাছে জমা দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে যারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এখন কি কথা বলে এগুলো ধরবো সেটা হচ্ছে যে সর্বশেষ যেটা আপনার ডেস্টিনেশন, যেটা উদ্দেশ্য ওইটা করা, এবং আপনাদের কাছ থেকে আমি ফাইনালি একটু জানতে চাই আপনারা কি করতে চান, আপনার মধ্যে যে আজকে আসুন। এইটা স্যার আমাদের এই একটাই দাবি স্যার, আমাদের এই একটা দাবিটা পিলখানার ভিতরে এবং বাহিরের ইউনিটে মহাপরিচালকের বিশেষ আদালত ও অধিনায়ক সামারি কোর্টের অবৈধ রায় বাতিল করে সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবিলম্বে ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এটা তো দেবে হচ্ছে মানে রাষ্ট্রের যারা সর্বোচ্চ পর্যায়ে নির্বাহী আছে সেটা বা আপনারা ওই দিকে চাচ্ছেন নাকি? এইটাই আমাদের আমরা দৃষ্টি আকর্ষণ ওইদিকে করতেছেন, ওইদিকে তো দৃষ্টি আকর্ষণ হয়েছে, এখন এখানে কি চাচ্ছেন? আমরা আমাদের যেহেতু আমরা ডিজিবিডিআর এর কোর্টের মাধ্যমে আমরা চাকরিচ্যুত হয়েছি, আমাদের মানে যেহেতু কোনো ফৌজদারি মামলা নাই সেহেতু আমরা ডিজিবিডিআর এর মাধ্যমে আমরা একটা ডিজিবিডিআর এর মাধ্যমে আমাদের অভিভাবক তিনি বিনার মাধ্যমে আমরা এটা করতে পারবো। আমি যদি বুঝে থাকি আর কি, যে এটা হচ্ছে আপনার স্মারকলিপি দাবি দেওয়া সম্বলিত বা আপনাদের যে মনের কথা এটা এখানে লেখা আছে, এটা আপনারা হচ্ছে এখানকার যে সর্বোচ্চ অথরিটি আছে ডিজি মহোদয়, যে মহাপরিচালক বিজিবির, ওনার কাছে দিতে চান। এইটাই হচ্ছে বিষয়। এবং উনারই এখতিয়ারে উনি পারে, উনি আমাদের অভিভাবক। এখন এই মুহূর্তে আপনাদের যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা এইটা তার কাছে একটু পৌঁছাতে চান, এই তো? আরেকটু স্যার একটু সংযোগ করে আমরা স্যার শহীদ মিনার থেকে সচিবালয় পর্যন্ত আমরা গেছি, আমাদের 15 তারিখে স্যার একটা ডেট ছিলেন, স্যারেও জানেন, কিন্তু আমরা 15 তারিখে কোনো রেজাল্ট আমরা আজকে পাইনি। বিধায় আমরা আমাদের বাড়িতে ফেরত আসছি, আমাদের বাড়ি থেকে আমাদের এখান থেকে স্যার আমাদের ফয়সালার জন্য পাইতে পারি, সচিবালয় যে আমাদের একটা আশ্বাস দিতে
15 তারিখে আপনারা আইছেন, কিন্তু 15 তারিখে আমাদের মানে ওই যে মাইন সরকার যে আপনাদের নিয়ে গেল, হ্যাঁ। ওই দিন তো আমিও ছিলাম। এখন স্যার আপনি আমাদের সাহেবের মাধ্যমে আমাদের বিষয়টা মানে এখন এইটা যে আপনারা তার কাছে পৌঁছাতে চান, এটা কি তার কাছে পৌঁছাতে চান না আপনারা নিজে গিয়ে দিতে আসছেন? আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে মানে আপনারা প্রতিনিধি আপনারা স্যারের সাথে দেখা করে তাকে এটা দিতে চান, এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে মূল বিষয়। দেখেন আর একজন সদস্য স্যার আমাদের কালকে রাত্রে এখানে দেখতে আসছিলেন, পরিস্থিতি দেখার জন্য আমাদের একজন ওনাকে রাখছেন। আচ্ছা, আমি ওটা আমি বলি, আমি ওটা আমার মাথায় আছে। একজন আচ্ছা, দুজন যেটা আছে এটা হচ্ছে আপনাদের এই যে আজকের যে এই যে শান্তিপূর্ণভাবে সবকিছু থাকে, এটা নিয়ে চেষ্টা করে এটা আমার বলতে সবকিছু করেন, আমার উপরে বাদ বাকিটা ছেড়ে দেন, বাদ বাকিটা আমিও শান্তি উপরে আসছি এখনো শান্তিপূর্ণভাবে। আমি যেটা বলি সেটাই করি, এর বাইরে যাবে না কোনো কিছু, ঠিক আছে? ওটা নিয়ে চেষ্টা করার দরকার নেই, থাকেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখতেছি এখন যেটা হয়েছে, এইটা হচ্ছে আপনারা যেতে চান, এইটা বিষয়। আমি তাহলে একটু কথা বলি, ওনাদের সাথে একটু কথা বলি। আপনারা এখন যদি প্রতিনিধি হিসেবে যেতে চান, সেক্ষেত্রে আপনারা কয়জন, দুইজন যাবেন? আচ্ছা, আমি একটু কথা বলেন। স্যারকে একটা কপি আছে না? একটা কপি দেন না, উনি দেখুন। দেখি আর দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কথা বলছেন রমনা জোটেছি যে সমস্ত বিডিআর জনরা তারা এখানে করছিলেন, তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া শুনে তাদের প্রতিনিধি দুইজনকে ভিতরে বাংলাদেশ বর্ডার গার্ড অফ বাংলাদেশের যে মহাপরিচালক রয়েছেন তার সাথে তাদের যে দাবি, তাদের যে স্মারকলিপি, সেই স্মারকলিপি পেশের ব্যাপারে কথা হচ্ছে। আমার একটু আমাদের 3 দিন এখানে থাকা লাগবে। এটা ভালো, ঠিক আছে? আমি বাদ বাকিটা আমার উপর ছেড়ে দেন। ঠিক আছে, আপনারা তাহলে স্যার দেখতেছে, কারণ স্যার শুরু থেকে শাহবাগেও ছিলেন, উনি আমাদের সচিবালয় ছিলেন, আমাদের যথেষ্ট সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন। সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে দাঁড়ান। সুন্দরভাবে দাঁড়ায় 100% নিশ্চিত করতেছি স্যার যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের যানজট কিছু সৃষ্টি হবে না। আমি কর্নেল যে নজরুল ভাইকে আমি বলছি এটা, তো উনি ওই যে সেক্টর কমান্ডার, তো উনি হচ্ছে যোগাযোগ করতেছে, তো ডিজি স্যারের সাথে কথা বলে এটা আমাকে জানাচ্ছে। এর মধ্যে একটু অবশ্যই স্যার, আমি আচ্ছা ভলান্টিয়ার টিম যারা আছেন এটা একটু এখন আমি এটা একটু ক্যাজুয়াল ভাবে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে ওনাদের যে দাবি দাওয়াগুলো একটু একটা নিয়ম মাফিক, সেটা তাদের সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কাছে প্রচুর মেনটেন করে পাঠাবে, সেক্ষেত্রে আপনারা তো এখানে নিরাপত্তা যে জোরদার করা হয়েছে এই বিষয়টা এখন না, এখন আমি বলি এইটা হচ্ছে আমি পরে অফিসিয়ালি যদি লাগে পরে আমি দিব না, ঠিক আছে? আর এটা এমনিতে যেটা আছে আমাদের একেবারে নিয়মিত একটা কাজের অংশ। ওনারা আসছে, আমরাও যেন ওই কোন রকম যেন উশৃঙ্খল বা বিশৃঙ্খল বা অন্য কোনো কিছু যেন না হয়, এটার জন্য এটা থাকা, অন্য কিছু না। আমরা দেখি, আমরা পরে আমি কথা বলবো। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে এখানে যাতে মাঝখানে তৃতীয় কোনো পক্ষ ঢুকে একটা পরিস্থিতি খারাপ না করে, বিশৃঙ্খল একটা পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই কারণেই কিন্তু মূলত এখানে রমনা জোনের ডিসি মাসুদ সাহেব এখানে যারা এখানে শান্তিপূর্ণ সমাবেশ করছেন তাদের সাথে কথা বলছিলেন। তো সবকিছু মিলিয়ে এখানে নিয়ম মাফিক তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো ভিতরে পাঠানোর জন্য প্রশাসন তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি পিলখানা 4 নম্বর গেট থেকে সর্বশেষ তথ্য।